জন্য হয় না, কিছু পুতুলের ভেতরে লুকিয়ে থাকে এক একটি অভিশপ্ত আত্মা। আপনি কি জানেন, আপনার ঘরের কোণে অবহেলায় পড়ে থাকা পুতুলটি মাঝরাতে একা একাই নড়ে ওঠে? জানিস, সেদিন আমার চাচা বলছিল ওই বাঁশ বাগানের থেকে নাকি কান্নার শব্দ পাওয়া যায়। ওইখানে নাকি কোনো অতৃপ্ত আত্মার বাস। হতেই পারে। এই বাঁশ বাগানটা দেখলেই গাটা কেমন ছমছম করে। দূর, তোদের সব গাঁজাখুরি কথা। ভূত বলতে কিছু হয় নাকি? বিশ্বাস করছিস না তো? যেদিন নিজের সাথে হবে সেদিন বুঝবি। আচ্ছা, ঠিক আছে, আজ রাতে আমি এই বাঁশবাগানে যাব, তারপর তোদের প্রমাণ করে দিব ভূত বলতে কিছু হয় না। সেদিন রাতে আবির কোনো কিছু চিন্তা না করেই একটা টর্চ হাতে চলে গেল বাঁশবাগানের ভিতরে। সুন্দর, কিসের ভূত? সবগুলো ভিতুর ডিম। এটা কি? এ তো দেখি একটা পুতুল। দেখেছো, কোনো বাচ্চা যেন এখানে খেলতে এসে পুতুলটা ফেলে গেছে। আমার বন্ধুগুলো হয়েছে সব। এখানে বাচ্চারা আসতে ভয় পায় না, আর ওদের নাকি গা ছমছম করে। এক কাজ করি, এই পুতুলটা নিয়ে যাই, কাল সকালে এটা দেখিয়ে সবাইকে বোঝানো যাবে ভূত বলতে আসলে কিছু হয় না। আবির পুতুলটা নিয়ে বাড়ি ফিরে এলো, তারপর টেবিলের উপর রেখে ঘুমিয়ে গেল। আবির, ও আবির, আমাকে কেন তুমি বাসায় নিয়ে এলে? এখন তো তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কি ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা! বুকটা ধড়ফড় করছে। টর্চটা কোথায় গেল? কি, টেবিলের উপর পুতুলটা নেই কেন? ওটা কোথায় গেল? ও বাবা রে, এ কি কাণ্ড! পুতুলটা একা একা হাঁটছে কি করে? কেউ আছো? অনেক দেরি হয়ে গেছে আবির, আমার ঘুম ভাঙানোর শাস্তি তোকে পেতেই হবে। কিরে, আবিরের কি খবর? কাল রাতে কি ও ওই বাঁশবাগানে গিয়েছিল? কি জানি, আজ সকাল থেকে তো আর পাত্তাই নেই। চল তো ওর বাড়ি গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল তো। আবির, ও আবির, বাড়ি আছিস নাকি? কিরে, বাড়ির ভেতরে তো কোনো সারা শব্দ নেই। বাড়ি নেই নাকি? চল তো ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, আল্লাহ, এই কি অবস্থা! আবির, আবির, কি হয়েছে তোর? ধর ধর, ওকে খাটের উপরে তোল, যে করেই হোক ওর জ্ঞান ফেরাতে হবে। আবির, কি হয়েছিল রাতে? তুই জঙ্গলে গিয়েছিলি? কিছু তো বল। হুম, উম, সর্বনাশ! আবির কথা বলতে পারছে না কেন? ও নড়তেও পারছে না। ও কি ইশারা দিচ্ছে এইদিকে? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে আবির? কি বলছিস? আচ্ছা, তুই কি ওই পুতুলটার কথা বলছিস? তুই কি ওই বাঁশবাগানে গিয়েছিলি? হুম, হুম, হুম। আমার মনে হচ্ছে ও কাল রাতে বাঁশবাগানে গিয়েছিল।
সর্বনাশ করেছে। এখনই চাচাকে যে খবর দিতে হবে। তুই দাঁড়া, আমি এখনই চাচাকে নিয়ে আসছি। ওরে বাবারে, তোরা এই কি সর্বনাশ করলি? এই পুতুল তোরা কোথায় পেলি? চাচা, আবির কাল রাতে আপনার বলা ওই বাঁশবাগানে গিয়েছিল চ্যালেঞ্জ জিতে। সেখান থেকেই হয়তো এটা এনেছে। এখনো কথাও বলতে পারছে না, নড়তেও পারছে না। আমি তোদের বারণ করেছিলাম না? আজ থেকে ২০ বছর আগে এক মস্ত বড় তান্ত্রিক একটা ভয়ঙ্কর দুষ্ট আত্মাকে এই পুতুলের ভেতর বন্দি করে ওই জঙ্গলের গাছের নিচে পুঁতে দিয়েছিল। আবির ভুল করে সেই অভিশপ্ত পুতুলটাকে ঘরে নিয়ে এসেছে। এই আত্মা আবিরের সব শক্তি আর কথা বলার ভাষা কেড়ে নিয়েছে। তাহলে এখন উপায় চাচা? আমার বন্ধুকে বাঁচান। উপায় একটা আছে। এই পুতুলটাকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে, কিন্তু সাধারণ কেউ এটা পারবে না। আমি এখনই সেই তান্ত্রিক বাবাজিকে খবর দিয়ে নিয়ে আসছি। আসুন বাবা, আসুন। দেখুন কি অবস্থা। ওরে দুষ্ট আত্মা, তোর এত বড় সাহস! তুই সাধারণ মানুষের ক্ষতি করিস? ছেড়ে দে আমাকে, শয়তান তান্ত্রিক। আজ আমি তোকে ধ্বংস করে ছাড়ব। বুড়ো তান্ত্রিক, তুই আমাকে ধ্বংস করবি? আজ তোকে আর এই জঙ্গলকে আমি শেষ করে দেব। ওম হ্রিং ক্লিং শেষ রে পিশাচ। পুড়ে গেল। কুচক্রী তান্ত্রিক, তোকে আমি ছাড়ব না। অন্যায় আর অন্ধকারের বিনাশ অনিবার্য। দূর হয় এই পৃথিবী থেকে, পুড়ে খাক হয়ে যা। সজল, রিফাত, তোরা যদি কাল ঠিক সময় তান্ত্রিক বাবাজিকে না আনতিস, তবে ওই ডাইনি পুতুলটা আমাকে মেরেই ফেলতো রে। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। যাক বাবা, তুই যে সুস্থ হয়ে কথা বলতে পারছিস, এটাই অনেক। বন্ধুদের দেওয়া কোনো জেদ বা অতিরিক্ত কৌতূহল কখনো কখনো মানুষের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। আবির তো তান্ত্রিকের সাহায্যে বেঁচে গেল, কিন্তু সবার ভাগ্য তো এক হয় না। তাই অচেনা ও রহস্যময় জিনিস থেকে সবসময় দূরে থাকুন।